কাল সম্মান লাহিড়ী পুলিশের গায়ে থেকে পালাতে চায়, আর তারপর তারপর এনকাউন্টারে মারা যায়। শালিনী, শালিনী। বৌদি বৌদি তুমি এখানে থাকো, আমি দেখছি গিয়ে। না না নীল, বৌদি ও তো- প্লিজ প্লিজ, আজকের দিনটা তুমি নিজের হ্যাপিনেসটা এভাবে নষ্ট করো না প্লিজ। কিন্তু কিভাবে আমি হ্যাপি থাকবো? তুমি ওকে দেখো, ও যেভাবে চলে গেল, ওকে একা কি করে ছেড়ে দেবো? ওকে একা ছাড়তে হবে না, আমি যাচ্ছি, ডোন্ট ওয়ারি। দি দি তুই ওকে যেতে দে, ওই পারবে শালিনীকে ঠিক সামলে রাখতে। নীল নীল তুমি যাও। যাও। আকাশ, কি করে হলো এসব? এরা অন্যায়ের শেষ ঠিক এইভাবেই হয়। ওর মতো একটা খারাপ লোকের এইভাবেই শাস্তি পাওয়া উচিত ছিল। পুলিশ একদম ঠিক কাজ করেছে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি তো ভাবছি শালিনীর কথা। ওই আঘাতটা সহ্য করতে পারবে তো? তুমি দেখো, ও না এবার নিজেকে দোষী মনে করবে, অপরাধ বোধে ভুগবে, অনুতাপে ভুগবে। ও ভাবে ওর দাদার এই অবস্থা বোধহয় ওর জন্য হলো। হাজারো নিজের দাদা তো, রক্তের সম্পর্ক। আমার মনে হয় না ওই আঘাতটা মেনে নিতে পারবে। এরা এই জন্য এই কথাটা আমি সবার সামনে বলতে চাইছিলাম না। এরা, আমি তোমার কথা সব বুঝতে পারছি, কিন্তু ওই লোকটা যদি আজকে পালিয়ে বেঁচে যেত, তাহলে কিন্তু আরো বড় ষড়যন্ত্র করত, আরো বড় কোনো অন্যায় করত। তার থেকে হয়তো এটাই ভালো হলো। দেখো এরা, আমাদের সবকিছু ভুলে আবার নতুন করে স্টার্ট করা উচিত। এই ব্যাপারটা থেকে বেরোনো উচিত। কিন্তু আমি শুধু বলছি, আজকের দিনটায় মানে মেয়েটা এরমভাবে কষ্ট পাচ্ছে, তার মধ্যে এত বড় অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানটা বন্ধ করে দিলে হয় না? এটা তুমি এসব কি বলছো? এতদিন পর বাড়িতে একটা অনুষ্ঠান হবে, সবাই হইচই করবে, কত আনন্দ করবে, আর তুমি ক্রিমিনালকে নিয়ে পড়ে আছো। তুমি শালিনীর কথা ভাবছো, তাই তো? দেখো এরা, তুমি যদি শালিনীর কথা ভাবতে পারো, তাহলে তোমাকে এই বাড়ির সবার কথা ভাবতে হবে। কিন্তু তোমার বাড়ির লোকেরা তোমার কাছ থেকে কিছু আশা করে। হ্যাঁ আমি জানি, কিন্তু এরা প্লিজ আজকের দিনটা এভাবে নষ্ট করো না। দেখো তোমার দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে। আজকের দিনটা আমরা ভালো করে সেলিব্রেট করি। আর শালিনী, দেখো শালিনীর কাছে তো নীল গেছে, নীল কিন্তু শালিনীর সঙ্গে আছে, আর আমরা সবাই আছি, আর তুমিও থাকবে। দেখো আমরা সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে সবকিছু স্টার্ট করি। মা, এবার কিন্তু আমি তোমার সাথে আড়ি করে দেব। তুমি নিজের বেস্ট ফ্রেন্ডকে পেয়ে আমাকে ভুলেই গেছো। আমি কখনো তোমায় ভুলে যেতে পারি? আচ্ছা, তাহলে তুমি এবার আমার কথা শুনবে তো? শুনবো তো, বলো কি কথা। আচ্ছা, তাহলে তোমাকে এবার আমাদের একটা গান শোনাতে হবে। গান শোনাবে তো, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। কি কাজ? আমার দুটো গুড নিউজ দেওয়ার আছে। দুটো গুড নিউজ? কি আকাশদা?
দাদা দাদা এটা কি হলো? না না, তুই তুই আমাকে ছেড়ে যেতে পারিস না দাদা। দাদা আমাকে ক্ষমা করে দিস। আমি তোর বোন হয়েও তোর জন্য কিচ্ছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিস দাদা। শালিনী, শালিনী প্লিজ কেঁদো না। তুই বুঝবে না নীল। আমার আমার মনে হচ্ছে এই সব কিছু যা হয়েছে না সব আমার জন্য হয়েছে, আমি তাই। দাদা হয়তো আমার ওপর অভিমান করেই চলে গেল। না শালিনী, সম্রাটদা নিজের অপরাধে নিজের অন্যায় শাস্তি পেয়েছে। জানি, কিন্তু কিন্তু ও তো আমার দাদা, বলো, আমার নিজের দাদা। আমাকে ছোট থেকে বড় করেছে, আমার আবদার সব ইচ্ছে সব কিছু পূরণ করেছে ও। বেস্ট স্কুল, বেস্ট কলেজ, বিদেশে বেস্ট ইনস্টিটিউশন, সব তো ওর জন্যই। দাদা সব সময় চাইতো যে আমি যেন বেস্টটা পাই। আমার খারাপ দিনে ভালো দিনে সবার আগে যাকে পাশে পেয়েছে সে আমার দাদা নীল। আমার দাদা, আমি, মা সবাই ঘুরতে যেতাম, আনন্দ করতাম, বেস্ট ফ্যামিলি ছিলাম। আমার দাদা নিজের কথা ভাবার আগেও আমার কথা ভাবতো। আজ সেই দাদা এইভাবে ছেড়ে চলে গেল। না শালিনী, তোমার জন্য কিচ্ছু হয়নি, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। আমি জানি সম্রাটদার অনেক ভালো গুণ ছিল, সেরকম তো খারাপ গুণও ছিল বলো, তাই সম্রাটদা দিনের পর দিন এরকম ভয়ঙ্কর কাজগুলো করছিল। শালিনী, শালিনী ভগবান তাই হয়তো সম্রাটদাকে এরকম একটা শাস্তি দিয়েছে, কিন্তু আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় ভগবান আর একটা সুযোগ করে দিয়েছে সম্রাটদাকে ভালো মানুষ হয়ে জন্ম নেওয়ার। আর এরম ভাবে বেঁচেই বা কি লাভ বলো তো শালিনী? দিনের পর দিন সংশোধনাগারে অন্ধকার কূপের মধ্যে খুব কষ্ট পেত সম্রাটদা। এবার আমার কি হবে? তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার পাশে, ডোন্ট ওয়ারি। আজ এই বাড়িতে এত হইচই, সেলিব্রেশন, আমার তুমি বুঝতেই তো পারছো আমার মনের অবস্থা। আমি পারবো না এখানে থাকতে। আমি নীল অনেক দূরে চলে যেতে চাই এখান থেকে, সবার থেকে। যাবার আগে আমার একটা ইচ্ছা পূরণ করবে নীল? কি চাই তোমার? আকাশদা, কি গুড নিউজ? গুড নিউজটা বলি? বলো। আচ্ছা ঠিক আছে, বলেই ফেলি। আমি ইরাকে না জেনে একটা কাজ করে ফেলেছি। আমি ক্যালকাটা কলেজ অফ মিউজিকে ইরা সিভি দিয়েছিলাম। মানে আর যথারীতি তোমাকে ওরা সিলেক্ট করেছে। আকাশ, আমি তুমি ওখানে- নেক্সট মান্থ থেকে ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছো, আর খুব তাড়াতাড়ি তোমাকে ওরা জয়েনিং লেটার পাঠাবে। হাউ দি কংগ্রাচুলেশন। আমার এই কাজটা কিন্তু দারুণ করেছে। দারুণ খবর, হ্যাঁ দারুণ খবর। কি রে, দেখেছিস তো
আমার রাধা মাধব না যে যা ভালোবাসে তাকে তাই দিয়ে দেন। তিনি তো জানেন তুই তো গান ছাড়া বাঁচতে পারবি না, তাই দেখ কেমন সুন্দর একটা সুযোগ তোর জন্য করে দিয়েছেন। মীরা হা করে কি দাঁড়িয়ে আছিস এদিকে আয়। আরে কি হলো? না মানে একদম চমকে গেছো তাই তো? না শুধু চমকে দিলে তো হবে না, রসগোল্লা খাওয়াতে হবে। হ্যাঁ রসগোল্লা আনা হয়েছে তো? প্রচুর, তুমি খেয়ে শেষ করতে পারবে না। তুমি চলো আমার সাথে, তোমরা এসো এসো। চলো 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 পাল্টা